नमस्कार बंधुरा मन किचेन आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। चले एसेछि बेश अनेक दिन परे नतून आरो एकटी भिडियो निये। विशेष कारणेर जोन्नो आमी एतदिन आपनादेर साथे कोनो रकम भिडियो शेयर करते पारिनी। आगे थेके जे भिडियोगुलो आमार शुट करा छिलो सेइगुलोई एखन आमी आपनादेर साथे एक एक करे शेयर करब आर चेष्टा करब प्रत्येक दिन एकटा करे भिडियो आमी आपनादेर साथे शेयर करते। चलुन देखे नेওয়া যাক আজকে আমি কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই পুরনো আর টেস্টি একটা রেসিপি যার নাম কচু পাতায় চিংড়ি ভাপা। কচু পাতায় চিংড়ি ভাপা তৈরি করার জন্য আমি এইখানে বাজার থেকে কচি কচি যে কচু পাতা পাওয়া যায় সেইগুলো দুই আটি কিনে নিয়ে এসেছি। এখন কচু পাতাগুলোকে খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিচ্ছি আর কচু পাতাগুলোকে আমি খুব ভালো করে মিহি করে কুচি করে কেটে নিচ্ছি। এভাবে করে সবগুলো কচু পাতা এক এক করে বেছে পরিষ্কার করে আমি এরকম কুচি কুচি করে কেটে নেব। সবগুলো কচু পাতা আমি একই রকম ভাবে এরকম কুচি করে কেটে নেব। আর দেখুন কচু পাতাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন কচু পাতাগুলোকে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেব। খুব সাবধানে কচু পাতাগুলোকে ধুয়ে নেবেন, কারণ অনেক সময় যাদের কচু পাতায় অ্যালার্জি আছে তাদের হাত চুলকাতে পারে। তার জন্য যাদের হাত চুলকায় তারা আগে থেকে হাতে একটু সরষের তেল লাগিয়ে তারপরে কচু পাতাগুলোকে ধুয়ে নেবেন, দেখবেন এতে হাত চুলকাবে না। এখন কচু পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটা বাটিতে কচু পাতাগুলোকে দিয়ে দিয়েছি, সাথে হাফ চামচ নুন দিয়ে দিয়েছি আর কিছুটা জল দিয়ে দিয়েছি। এখন কচু পাতাগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দেব। কচু পাতাগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখুন মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিংড়ি মাছটাকে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা পেস্ট তৈরি করব। যেহেতু চিংড়ি ভাপা মানে সর্ষে, তাই এখানে সর্ষের একটা পেস্ট তৈরি করব। প্রথমে এখানে আমি একটা মিক্সিং বাটিতে হাফ চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত দানা আর এখানে 2 চামচ নারকেল কুড়া দিয়ে দিয়েছি আর তার সাথে স্বাদ অনুযায়ী 4টে ছোট ছোট কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্যই পছন্দ মতো ব্যবহার করবেন। আর তারপরে এখানে আমি 1.5 চামচ টক দই দিয়ে দিয়েছি। এখন অল্প সামান্য জল দিয়ে খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন সমস্তগুলো মশলা আমি খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন যে টিফিন কৌটোর মধ্যে আমি এই কচু পাতা চিংড়ি ভাপাটা তৈরি করব সেই টিফিন বাটির মধ্যে আগে থেকে তৈরি করে রাখা সর্ষের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটাকে দিয়ে দেওয়ার পরে এখানে আমি মশলার বাটিটাকে ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এখন খুব ভালো করে জলের সাথে মশলাটাকে একটুখানি মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। তার সাথে এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর তার সাথে এখানে আমি স্বাদ অনুযায়ী হাফ চামচ চিনিটাও ব্যবহার করেছি। চিনিটাও আপনারা পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা কচু পাতাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। কচু পাতাগুলোকে সেদ্ধ করে নেওয়ার পরে খুব ভালো করে জলটাকে চিপে নিয়েছি যাতে কোনো রকম গলায় না লাগে। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে আমি একসাথে মিশিয়ে নেব। খুব ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল ব্যবহার করছি। এখানে মোটামুটি 4 থেকে 5 চামচ সরষের তেল আমি ব্যবহার করেছি। যেহেতু ভাপা তাই সরষের তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়। দেখুন খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মাখিয়ে নিয়েছি। এখন এখানে আমি 2-3টে কাঁচা পাকা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি আর সেই লঙ্কাগুলোকে উপর দিয়ে খুব ভালো করে একটুখানি সাজিয়ে দিচ্ছি আর তারপরে আবারও বেশ কিছুটা পরিমাণে সরষের তেল উপর দিয়ে ব্যবহার করছি। অবশ্যই সরষের তেলটা পরে একটু ব্যবহার করবেন, তাহলে খেতে ভীষণই ভালো হয় আর গন্ধটাও বেশ ভালো হয়। এখন ঢাকনাটাকে দিয়ে খুব ভালো করে টিফিন কৌটোর মুখটাকে আমি আটকে দিচ্ছি খুব ভালো করে। এখন এই কচু পাতা চিংড়িটাকে ভাপানোর জন্য একটা কড়াইতে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর 1.5 কাপ মতো জল দিয়ে দিয়েছি আর তারপর স্ট্যান্ডের উপরে
টিফিন কৌটোটাকে খুব ভালো করে সাবধানে বসিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিট আমি ভাপিয়ে নেব। দেখুন 20 মিনিট ভাপিয়ে নেওয়ার পরে টিফিন কৌটোটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখন ঢাকনা খুলে নেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতে কতটা ভালো হবে। ভীষণই ভালো হয়েছিল খেতে। অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন। আর কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।